আপুরা ভাইয়েরা, আমি আজকে একটি মাছের রেসিপি নিয়ে আসলাম। গ্লাস কাপ মাছ। এই মাছটা আমাদের খাওয়া হয় না। এই মাছটা আজকে আমি এনেছি। যাই হোক, এটাকে আমি এখন রেসিপি করবো। তোমরা দেখো, এই যে গ্লাস কাপ মাছ ভেজে নিয়ে এখানে, তারপর পেঁয়াজ দিয়ে এটাকে আমি গুঁড়া করবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে গুঁড়া করে নেব। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সাথে পেস্ট কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি পেস্ট কুচিটা একটু লাল করে নেব। তারপর আমি এই যে মশলাটা আমি মিক্স করে রেখেছি সেটা দিয়ে দেবো। সামান্য হলুদের গুঁড়ি, সামান্য মরিচের গুঁড়ি, আধা চামচ করে দিয়েছি, কারণ মাছ কম তাই। আর কিছুটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, কিছুটা ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। পেস্টটা যখন আমার একটু লাল হয়ে যাবে, বাদামি হয়ে যাবে, তখন আমি মশলাটাকে ঢেলে দিই, মশলাটাকে অ্যাড করে দিই। মশলাটা আমার পেস্টটা আমার লাল হয়ে গেছে। এখন আমি মশলাটাকে মিক্স করে রেখেছিলাম একটু পানি দিয়ে, এখন আমি দিয়ে দিলাম। এরকম করে মশলা যদি মিক্স করে রাখেন আপনারা, বাটা মশলার টেস্টটা পাবেন। এখন আমি এটাকে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পুরা ভাইয়েরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা ঢেলে দিব, মাছটাকে ঢেলে দিব। মাছটা ঢেলে কিছুক্ষণে একটু করে উল্টে দেবো। তারপর আমি সামান্য করে জল দেবো, কারণ আমি তো জল রাখবো না, বুড়া করবো সেই জন্য। গ্লাস কাপ মাছ আমরা তো খাওয়া হয় না বন্ধুরা, তাই আজকে একটুখানি রান্না করতেছি। বন্ধুরা, আমার কথায় হয়তো কিছুটা ভুল ত্রুটি হয়, তোমরা ক্ষমার চোখে দেখবে আমাকে, কারণ আমি হয়তো কথায় একটু ভুল ত্রুটি হয়, কারণ আমি তো অত বেশি পুরানো না। এখানে আমি জল অ্যাড করে দিলাম, মাছটাকে সিদ্ধ হবে মাছটা, সেই জন্যে। আর আমার ভুল ত্রুটি তোমরা কমেন্ট করে জানাবে, অসুবিধা নেই কোনো। আমার সাথে যারা এটা আছে এরা সবাই অনেক বড় বড় শেফ, তাদের সাথে আমি কাজ করি, কারণ আমি এত বড় শেফ না, যেহেতু আমি একজন গৃহিণী, আমার ভুল ত্রুটি হবেই। সেই জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার কোথায় কী ভুল আছে, আমি সেটা ঠিক করে নেব। এখন আমি ধনিয়া পাতাও দিয়ে দেবো কিছুটা। দেখো আপুরা ভাইরা, আমার মাছটা কত সুন্দর বোনা হচ্ছে, খেতেও খুবই মজাদার হবে আশা করি। সামান্য একটুখানি একটা কাঁচামরিচ দিলাম, কারণ জাল হয়ে যাবে, খেতে পারবে না, সেই জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো, ধনিয়া পাতাটা আমি অ্যাড করে দেবো। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই মাছের রেসিপিটা, মাছ ভুনার রেসিপিটা। মাছটা ভুনা ফ্রাই হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো আপুরা ভাইরা, কত সুন্দর একটি মাছ ভুনার রেসিপি, গ্লাস কাপ মাছ। এরকম এক টুকরা মাছ আর একটু ডাল হয়ে যায় মানুষের দুপুরের খানা। বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। আর তোমরা যেখানে থাকো ভালো থাকো, আল্লাহর কাছে বলি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওগুলো তোমরা এভাবে দেখবে। তাহলে বন্ধুরা, হয়ে গেছে আমার রেসিপিটা, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাই। হয়ে গেছে বন্ধুরা আমার এই মাছ বোনা, গ্লাস কাপ মাছ বোনা। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, একবার বলছি আবার বলি, আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও প্লিজ।
তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে রাখি বন্ধুরা, আজকের মতো আবার আসবো যদি তোমরা চাও তাহলে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।